আমরা কোরবানি দিব। এখানে আমরা একটা ভুল করে থাকি যে আমার নামে কোরবানি দিতেছি, আমার বাবার নামে, আমরা 7 ভাইয়ের নামে কোরবানি দিতেছি। এই জিনিসটা আমরা আস্তে আস্তে মানে বলাটাকে ঠিক করি। কোরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। কোরবানি কার নামে হবে ভাই বলেন? কোরবানি কার নামে হবে? আল্লাহর নামে। আমার নামে কোরবানি, আমার বাবার নামে কোরবানি দিতেছি, আমরা 2 নামে কোরবানি দিতেছি, এরকম না। আমার পক্ষ থেকে কোরবানি, আমার 2 ভাইয়ের পক্ষ থেকে কোরবানি, আমার মার পক্ষ থেকে কোরবানি, কিন্তু কোরবানি হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে। কার নামে? মানে আমরা এই কথাটা বলে থাকি কিনা যে কোরবানি আমরা 7 ভাইয়ের নামে দিতেছি, 6 ভাইয়ের নামে দিতেছি, আমরা 2 ভাই, তারা 3 ভাই, 5 ভাইয়ের নামে কোরবানি দিতেছি। এবার আমি কোরবানি দিব না, আমার বাবার নামে কোরবানি দিব, আমার মার নামে কোরবানি দিব। এভাবেই তো আমরা বলে থাকি, এইভাবে বলে থাকি না? এইভাবে বলে থাকি আমরা। বলতে হবে কিভাবে? আমার মার পক্ষ থেকে এবার কোরবানি দিব, আমার ছেলের পক্ষ থেকে কোরবানি দিব, আমার এবং আমার নাতির পক্ষ থেকে কোরবানি, কিন্তু কোরবানি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেটার মধ্যে, যেই পশুর মধ্যে আল্লাহর নাম নাই, আল্লাহর নামে হয় না, সেটা খাওয়া আল্লাহ তাআলা নিষেধ করছেন। মানে কি? হারাম। তাহলে বলেন আমরা কিভাবে বলবো? আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমাদের 3 ভাইয়ের পক্ষ থেকে। কথা বুঝতে পারছি না ভাই? নাম কার? আল্লাহর নামে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর নামে। এখানে আরেকটা জিনিস খেয়াল করি, যারা শিরকে লিপ্ত আছে, শিরকে মানে বিভিন্ন মাজারে ধর্ণা দেয়, মাজারে, আগে বলছি মানে আমরা যারা আছি আমরা মাজার বিরোধী না। কারণ মাজার বলা হয় যেই জিনিসটাকে জিয়ারত করা হয়। আমরা জিয়ারত করি আল্লাহর ওলি গাউস কুতুবদের মাজার, মানে কবরকে আমরা জিয়ারত করি। জিয়ারতের জায়গাকে কি বলা হয়? মাজার বলা হয়। যারা মাজারে শিরকে লিপ্ত, মানে ওই জিয়ারতের জায়গায় যাইয়া ওই মুর্দা বা মৃত মানুষ যেটা পচে গলে গেছে তার কাছে কোনো কিছু চায়, তার কাছে কোনো কিছু চায়, আমরা তাদের বিরোধী। আমরা কি মাজার বিরোধী? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, আমরা কি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কবরের বিরোধী? যারা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির কবরে যাইয়া শিরিক কাজ করে তাদের বিরোধী আমরা। ভাই বুঝতে পারছি? তো যারা বিভিন্ন হক হোক বন্ড হোক মাজারে যাইয়া শিরকি কাজ করে, এদেশের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য বন্ড এবং শিরিক সে জীবদ্দশায় করত, তার মারা যাওয়ার পরও ওই জায়গা কবর হয়ে এখন শিরিক চলে। ওই সমস্ত শিরিকে লিপ্ত যারা, আমি শুনেছি দেখেছি, জবাই করার সময়, কোরবানির সময় পশু জবাই করে। পশু কি করে? জবাই করে। তো ইমাম সাহেব জবাই করতেছে, যিনি জবাই করতেছে তিনি বলতেছেন আল্লাহু আকবার, হালাল হয়ে গেল না? ওই মাজারপন্থী বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, কি বলে? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই পশু হারাম। এই পশুটা কি? আমরা বুঝতে পারছি না? আল্লাহ বলছেন
পশু জবাই হবে একমাত্র আমার নামে। কারণ আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, তিনি হলেন রব, রবের নামে হবে। তিনি ছাড়া যা আছে সব মাখলুক। সব কি? আমাদের নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কি বলেন? তিনিও কি মাখলুক। তো যখন বলা হয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, আবেগে, এই কথাটা কি বললো? মানে আবেগে, মানে রসুলের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করতে যাইয়া এখানে বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, অথচ আল্লাহ বলেন এটা হালাল না। এখানে খালেকের সাথে মখলুককে শরীক করা হয়েছে। খালেকের সাথে মখলুককে কি করা হয়েছে? শরীক করা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকের এই আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে আমরা যে পশুগুলি জবাই করব, জবাই করার সময় একটা লফজ বলবো, আল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। दूसरा কোন সূরত নেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যিনি জবাই করেন তিনি তো বলবেন, আমরা যারা আশেপাশে থাকি আমরাও বলবো, আমরাও কি বলবো। কারণ যিনি জবাই করেন ঠিক পেরেশানির মুহূর্ত, গরু না জানি দৌড় দেয়, গরু না জানি উঠে লাথি মারে, পেরেশানি তো অনেক সময় ভুলে যায়। তা আমরা আশপাশ যারা থাকি তারা যদি বলি তো ওনারও স্মরণ চলে আসবে। বুঝতে পারছি না? আর যিনি জবাই করতেছেন ওনার সাথে তো আমরাও একটু সহযোগিতা করি। উনি যদি নাও বলে তো এই যে আমরা বলতেছি আমাদের জবাইটা হালাল হয়ে গেল। সুবহানাল্লাহ। বলবো কি? আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু। রসুল তার আপন জায়গায় আছে, রসুল কি তার আপন জায়গায় আছে। আল্লাহ তাআলা যে সমস্ত জায়গায় রসুলকে টানা নিষেধ করেছেন ওই সমস্ত জায়গায় রসুলকে টানা যাবে না। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, দেওয়ার মালিক রসুল না। তবে রসুল উসিলা হতে পারে। কথা বুঝতে পারছি না ভাই? তো এই প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব না। আজকে শুধু আমাদের প্রথম আলোচনা হলো যে পশুগুলি জবাই করার সময় আল্লাহ তাআলার নামে করব, এই পশুগুলি হালাল। আর যেই সময় কোরবানি হোক, কোরবানি ছাড়া হোক, যেই সময় যে কোনো অনুষ্ঠানে যদি কোনো পশুকে আল্লাহ তাআলার নাম উচ্চারণ ছাড়া জবাই করা হয় তাহলে পশুটা আমাদের জন্য কিনা হালাল। 2 নাম্বার, এই যে আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, আজকে হলো ঈদুল আজহার আগের দিন। আর আজকের রাত্রি হলো ঈদুল আজহার রাত্রি। আজকের রাত্রিটা কি? ঈদুল আজহার রাত। ঈদুল আজহার রাত, এই রাত কত দামি, এই রাতের ইবাদত কত দামি। قال النبي صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 2 ঈদের রাত্রিতে ইবাদত করে, বলেন যারা 2 ঈদের রাত্রিতে ইবাদত করে, রাসূল বলেন হাসরের ময়দানে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত হবে, ভয়ে আতঙ্কে সমস্ত মানুষের দিল মরে যাবে, মরে যাবে। সমস্ত মানুষের দিল কি হয়ে যাবে? মরে যাবে। কিন্তু যারা 2 ঈদের রাত্রিতে ইবাদত করবে, সালাত নফল করবে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, তাদের দিল সেদিনও মরবে না। সুবহানাল্লাহ বল। আজকের রাতের ইবাদতের মূল্য কত? যদি আজকে রাত আমরা কি করি? এশার নামাজের পরে অল্প কিছু নফল করি, জিকির আজকার করি, তো এটাই তো ইবাদত। আর ফজরের নামাজটা যদি জামাতের সাথে করি, ফজরের নামাজটা জামাতের সাথে পড়ি, তো এই রাতে আমাদের ইবাদত হয়ে গেল।
এশারের নামাজের পরে 4 রাকাত নফল পড়লাম, একটু দুরূদ শরীফ পড়লাম, জিকির আজকার করলাম, ঘুমায়ে গেলাম। ফজরের নামাজটা জামাতের সাথে পড়লাম, তো ঈদের রাত্রির ইবাদত হয়ে গেল। রাসূল বলেন এই ব্যক্তির দিল অন্তর মরবে না যেদিন সমস্ত মানুষের অন্তর হাসরের ময়দানে মরে যাবে। সুবহানাল্লাহ। অথচ এই ঈদের রাতে আমাদের গাফলত, আমাদের অলসতা এবং শয়তান আমাদেরকে ধোঁকা দেয় বেশি। গভীর রাত পর্যন্ত সজাগ থাকা, বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হওয়া, আড্ডা দেওয়া, এশারের নামাজও ছুটে গেল, নফলও ছুটে গেল। আর সবচেয়ে বেশি ফজরের নামাজের মুসল্লির উপস্থিতি কম হয় ঈদের দিন ফজরের নামাজ, ঈদের দিন ফজরের নামাজ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে যারা ঈদের রাতে ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে লাইলাতুল কদর, শবে কদরের ইবাদতের সওয়াব দান করবেন। এক লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের 27 রাত্রিতে আমরা ভিড় জমাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের রাত শবে কদরের রাতের সমান। ঈদের রাত কেমন জানি লাইলাতুল কদরের রাতের মতো, লাইলাতুল কদরের সমতুল্য। অথচ এই রাত্রিতে আমাদের ইবাদতের গতি বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে। বলে বাড়ে না কমে? এই আজকে এশারের নামাজ পড়া কয়জন পাওয়া যাবে 4 রাকাত নফল নামাজ, 6 রাকাত নফল নামাজ বা তেলাওয়াত করতে, জিকির আজকার করতে, বা আধা ঘন্টা সময় মসজিদে সময় দিতে পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। তারপরে দেখেন ফজরের নামাজে নাই, ফজরের নামাজে কি নাই। এরকম একটা মসজিদ বা এরকম যত মসজিদ আপনি দেখবেন ফজরের নামাজে এক কাতারও নাই। ঈদের রাত কত ব্যস্ত, কত মাসগালা। যদি মাসগালা থাকে ঈদের আগের রাত ব্যস্ত থাকতেই পারে, যারা ব্যবসা বাণিজ্য করি, তাইলে আমরা একবারে ফজরের নামাজটা পড়ে একটু আরাম করি, অথবা 12টা 1টার সময় ঘুমাই গেলে এলার্ম দিই, মুয়াজ্জিন সাহেবকে বলি, ইমাম সাহেবকে বলি যে আমাদেরকে একটু কল দিয়েন। তারপরে তারা হাজিরিন ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ রাতের ইবাদত। আরেকটা বিষয় হইল আগামীকাল যে ঈদুল আজহা, ঈদুল আজহার সালাত নামাজ, এটা ফরজ না ওয়াজিব? সবাই বলেন ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ফরজের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ঈদুল আজহার সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দামি এবং প্রিয় আমল কোনটা? কুরবানি করা, নিজের পশুকে কুরবানি করা। এই কুরবানি করাটা ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? ওয়াজিব। ওয়াজিবের দাম বেশি না ফরজের দাম বেশি? তাহলে আমরা ওয়াজিব করলাম,